পরাজিত আওয়ামী লীগ রাজনৈতিক দৈন্যতা থেকে ষড়যন্ত্রের অংশ হিসেবে নানা বেশে ফিরে এসে দেশে সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের আবাসিক হাইকমিশনার ডেরেক লোর সাথে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অন্যান্য বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে আমির খসরু বলেন, সিঙ্গাপুর বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, বন্দর ও শিপিং সহ নানা খাতে বিনিয়োগ করতে চায়, তবে সেজন্য সিঙ্গাপুর নির্বাচিত সরকার ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছে বলেও জানান বিএনপির নেতা। তিনি বলেন, রাজনৈতিক দৈন্যতা থেকে আওয়ামী লীগ এখন দেশে নানা বেশে ফিরে আসার চেষ্টা করছে। আপনি দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে, এখন আপনি এক এক সময় ওটা কি বলে এক কাবারে আসতে চান। কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন, কিছু সময় ওই যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো অন্য কোনো ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। ট্রাম্পের বেশে কেন আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে, কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছলো, এটা তারা নিজেরাই প্রমাণ করছে, তাই না? একটা ফুল দেন না স্যার। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। যাকে তুই বিয়ে করতে চাচ্ছিস সে আফজাল সাহেবের মেয়ে না? কি ভাবছো শুনি? তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতিহার। এই মেয়েকে বিয়ে করতে পারবি না। আমার তৃষ্ণার্থ হৃদয় শুধু তোমাকেই খোঁজে। নাম, পরিচয়, বংশমর্যাদা সব ঠিক কি হয়? আজকের পর থেকে আমি তোমার কাছে মৃত।